ভাই কেমন আছেন? ভালো আছেন? অনেক তো নবীর সুন্নত পালন করতেছেন, সুন্নত পালন করতে করতে বুড়ো হয়ে গেলেন, জীবনে কোনো সুন্নত ছুটে যায় নাই তো? মনে হয় না ছুটে গেছে। কারণ আপনারা খাইতে গেলে সুন্নত, ঘুমাইতে গেলে সুন্নত, বাথরুমে গেলে সুন্নত, মসজিদে গেলে সুন্নত, মাটিতে হাঁটলে সুন্নত, উপরে উঠলে সুন্নত, নিচে নামলে সুন্নত, সুন্নতের সরাসরি মাথায় সুন্নত, শরীরে সুন্নত, সুন্নত এমন ভাবে পালন করতেছেন, রসুলের নকল করতেছেন। রসুল কি করছে, কেমনে করছে সব যাই না, কেমনে প্রসাব করছে, কেমনে পায়খানা করছে সব যাই না, আপনারা সুন্নত পালন করতেছেন। কিন্তু এই সুন্নত পালন করতে যায় খরচের ব্যাপারটা ভুলেই গেছেন। হায় রে সুন্নত, হায় আফসোস। এই সুন্নত যেটা আল্লাহ রসুলের ব্যক্তিগত স্বভাব ছিল, যেটা আল্লাহ রসুল ব্যক্তিগত ভাবে করছে, যেটা আল্লাহ রসুলের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। সূরা সফ 9 ফাতা 28 তওবা 33 দেখবেন আল্লাহ তার আপন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং একটা দ্বীন দিয়ে, এবং এটাকে প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন তার রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদেশ পালন করেছেন এবং প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন ইসলাম। যে ইসলামটা আজকে সারা পৃথিবীতে শুধু নাম আছে, যে ইসলামটা আর সারা পৃথিবীর কোথাও নেই, সেই ইসলামটা আবার প্রতিষ্ঠা করতে হবে, এটা ফরজ। আল্লাহ যেমন বলেছেন আকিমুস সালাহ, তেমনি বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আপনারা সুন্নত 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 করতে করতে জীবনটা শেষ করে দিলেন। আর আপনাদের যারা শিক্ষক গুরু, তারা তো একটা মাহফিল করে জান্নাতের বাগান, জান্নাতের বাগান মাহফিল, কেমন জান্নাত? অথচ দুনিয়াটাই হওয়ার কথা জান্নাতের বাগান, কারোর সাথে কোনো দ্বন্দ্ব, যুদ্ধ, তর্কাতর্কি, মারামারি থাকবে না। অর্থাৎ ইসলাম যেটা প্রতিষ্ঠা হওয়ার পর কোনো ব্যক্তিগত সংঘাত থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 10 বছরে একটি মাত্র চুরির অপরাধ। আল্লাহ বুঝেন কেমন জান্নাতের বাগান করেছিলেন। কেন জান্নাতের বাগান সেটা জানেন? কারণ সেখানে যে মুসল্লিরা আসে ওয়াজ শোনার জন্য, অর্থাৎ বক্তৃতা শোনার জন্য, তারা আসার পর তাদেরকে কিছু ধর্মীয় কথাবার্তা বলে তাদের থেকে মোটা অঙ্কের শেষ মুহূর্তে টাকা হাতিয়ে নেয়। অনেকের কিছুদিন ভালো থাকার মতো টাকা পয়সা পকেটে এসে যায়। তাই তাদের জন্য সেটা জান্নাতের বাগান। সেখানে গিয়ে আপনি কি শিখেছেন? ওয়াদা করেছেন দাড়ি রাখবেন, দাড়ি ফেলবেন না, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মিস করবেন না। আর কি করেছেন? মানত করেছেন, দান করেছেন, জান্নাতের বাগান করেছেন তাদের। আর আপনার কিছু ব্যক্তিগত আমলে আপনি এসেছেন যেটাকে সুন্নাত হিসাবে নিয়ে, কিন্তু ফরজ ভুলেই গেছেন। ফরজ হচ্ছে যেটা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। আল্লাহ নামাজের কথা আদেশ করেছেন, ওয়াকিমুস সালাহ 82 বার বলেছেন, ওয়াতুজ যাকাত 62 বার বলেছেন। আল্লাহ রোজার কথাও বলেছেন একবার। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বলেছেন বহুবার, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া জিহাদ এবং কিতাল আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। সেই দিন প্রতিষ্ঠা না করার কারণে আজকে আমাদের কি দুর্দশা হয়েছে? আল্লাহ বলেছেন আমি সুদকে হারাম করলাম। যারা জেনে শুনে এই প্রথা চালু রাখবে তারা আমার এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ইহুদি খ্রিস্টানরা বলল কি? আরে বোকা, সুদ একটা লাভজনক ব্যবসা, সুতরাং সুদ নাও, সুদ দাও, অর্থনৈতিক মুক্তি লাভ করো, সুখী সমৃদ্ধিশীল জীবন যাপন করো। আজকে আপনারা সুন্নত পালন করতে গিয়ে ফরজের কথা ভুলেই গেছেন। কারণ আল্লাহ বলেছেন যারা এই প্রথাটা চালু রাখবে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর রাসূল বলেছেন তার মায়ের সাথে ব্যভিচার করলো। অথচ আপনারা ইহুদি খ্রিস্টানদের কথা মেনে নিয়ে শুধুমাত্র রাসূলের সুন্নত পালন করছেন, ফরজের কোনো তোয়াক্কাই করছেন না। আজকে সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, সুদ ছাড়া কোনো কিছুই চলছে না। কিস্তির নামে সুদ, ব্যাংকের নামে সুদ, অথচ যেটা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ সেটা করছেন। আল্লাহ যেটা যেটা নিষেধ করেছেন আজ ইহুদি খ্রিস্টান সভ্যতায় সেটাই আইনসঙ্গত। জেনার লাইসেন্স দেওয়া হয়েছে, আজকে পাড়া তো আছেই এবং অনেক হোটেলে চলতেছে, অথচ যেটা ইসলামে নাজায়েজ। আল্লাহ মদ হারাম করেছেন, এবং যারা খাবে বা যারা বানাবে বা যারা বিক্রি করবে, অর্থাৎ এই মদের সাথে যারা সম্পর্কিত তাদেরকে বেতের বাড়ি দেওয়ার কথা বলেছেন 101টা। অথচ ইহুদি খ্রিস্টান সভ্যতা এটা লাইসেন্স দিয়ে দিয়েছে বার নামে। আর জেনার কথা তো বললামই, সেটাকে বলেছেন যৌন ব্যবসা। আর সুদ যেটা আল্লাহর সাথে যুদ্ধ, সেটা বলছেন আরে বোকা, সুদ একটা লাভজনক ব্যবসা। অথচ আপনারা সুন্নত 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 করতে করতে জীবনটা শেষ করে দিলেন। কি কি সুন্নত পালন করেন আপনি? আপনি মাটিতে হাঁটলে লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠলে আল্লাহু আকবার, নিচে দিকে নামলে সুবহানাল্লাহ, খাবার সামনে আসার আগে 2 হাত ধুবেন সুন্নত, খাবারের আগে একটু নুন খাবেন হামিয়াম মারিয়া, তারপরে একটু পানি খাবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিবেন, তারপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে দিবেন, খাবারের মাঝে মাঝে লাকার হামদু ওয়া লাকাশ শুকুর বলবেন, খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন বলবেন। কি সুন্নত!
তারপরে আপনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, ডান পা পাদানিতে আগে রাখবেন, বের হওয়ার সময় আবার ডান পা দিয়ে বের হবেন, বের হয়ে বলবেন গুফরান্নাক আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবানি আযাবানি। ও ঢোকার সময় তো ভুলেই গেলাম, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আনাইলে মিনাল খুবুসি আল খাবায়েস বলে ঢুকবেন। কি সুন্নত। উপরের দিকে উঠলে আল্লাহু আকবার, নিচের দিকে নামলে সুবহানাল্লাহ, সমতল ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্নত। ডান কাতে শুবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, যে আল্লাহ মরার ঘুম ঘুমাচ্ছি, আপনি জাগালেই জাগবো। অথচ ফরজের কথা ভুলেই গেছেন। আপনারা বিয়ে শাদী করাচ্ছেন যৌতুক নিয়ে, বিয়ে দিচ্ছেন যৌতুক নিয়ে, কত স্বাচ্ছন্দ্যের ভিতরে, অথচ আল্লাহ বলেছেন দেনমোহর দিয়ে বিয়ে করতে। অর্থাৎ মেয়েকে যাকে বিয়ে করবেন তাকে দেনমোহর দিতে হবে। আজকে দেনমোহর নেওয়া হচ্ছে মেয়েদের থেকে। কি সুন্নতটাই না পালন করছেন আপনারা। আল্লাহর ফরজ বাদ দিয়ে সুন্নত পালন করছেন। আল্লাহ যেমন বলেছেন ওয়াকিমুস সালাহ, তেমনি বলেছেন আকিমুদ্দিন। আল্লাহ সালাহ কায়েম করতে বলেছেন, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন আপনারা জানেন? আল্লাহ তার আপন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত, সত্য দিন দিয়ে এবং পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। সেই দিনটা যেটাকে আমরা বলি দ্বীনুল ইসলাম, দ্বীনুল হক, অর্থাৎ শান্তির জীবন ব্যবস্থা, সত্য জীবন ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করার ব্যাপারে কেউ নাই। আর যারা আছে তারা জঙ্গিবাদ আনাইলে ফিতনা সৃষ্টি করছে। আমাদের সুন্নতি লেবাসধারীরা কিছুদিন পর পর শুরু করে দেয় জান্নাতের বাগানে আসুন, কারণ তাদের যখনই পকেট খালি হয়ে যায় তখনই জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগান, সেই ওয়াজকারীর পকেটটা জান্নাত হয়ে যায়, সেই ওয়াজকারীর পকেটটা জান্নাতে পরিণত হয়। কারণ 50,000 টাকা 1 লাখ টাকার বান্ডিল, আর যারা বেশি পায় তারা তো হেলিকপ্টার আর নাইলে বিমানে করে আসে। কি জান্নাত! অথচ পৃথিবীটাই হওয়ার কথা জান্নাত, মানব জাতি থাকার কথা জান্নাতে। আর তাই আল্লাহ বলেছেন কোরআনে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমাদেরকে শিখিয়েছে এই দুনিয়াকে মঙ্গলময় করুন এবং পরকালকেও মঙ্গলময় করুন এবং আগুন থেকে রক্ষা করুন। আপনারা শুনেছেন হাদিসে আছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। অর্থাৎ এই দুনিয়াতে আপনি ঠিক যেরকম আছেন, যেরকম করছেন, ঠিক সেরকমই আপনি হাসরের ময়দানে পাবেন। অর্থাৎ আপনি সুন্নতে আছেন, সুন্নতে লেবাস আছে আপনার, দাড়ি আছে, সুন্নতে কি নাই আপনার? সব আছে, কিন্তু ফরজে নাই আপনি। যেটা আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেছেন, আল্লাহর দ্বীনকে, যেটা তার রাসূলকে দায়িত্ব দিয়েছেন এবং রাসূল বিদায় হয়ে বলে গেছেন, রাসূলের উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমাদের উপরে দিয়ে গেলেন। তাই রাসূল বলেছেন যারা আমার সুন্নাহ ত্যাগ করলো, অর্থাৎ রাসূলকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সেই সুন্নাহ, অর্থাৎ রীতিনীতি কর্মপদ্ধতি যারা ত্যাগ করলো তারা রাসূলের কেউ না। তাই আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি জিহাদ ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে পৃথিবীতে করব অপমানিত এবং লাঞ্ছিত এবং পরকালে জাহান্নাম। অর্থাৎ দিন প্রতিষ্ঠা যে কাজটা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন, যে কাজটা রাসূল তার জীবন দশায় করে দিয়েছেন, তার সাহাবাগণ মিলে করেছেন, যে দিনটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন রাসূল, যে দিনটা প্রতিষ্ঠা করার দায়িত্ব সমগ্র পৃথিবীতে আমাদেরকে দিয়ে গেছেন, সেই দিনটা প্রতিষ্ঠা করা ছাড়া আমরা রাসূলের উম্মত হতে পারবো না। আমরা যতই সুন্নত পালন করি, আপনি যতই সুন্নত পালন করেন, আপনি দিনটা প্রতিষ্ঠা করা ছাড়া রাসূলের উম্মত হতে পারবেন না। এইটুকু মাথায় ঢুকিয়ে নেন। কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আমি আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না সমগ্র মানব জাতি আল্লাহকে একমাত্র রব এবং আমাকে তার প্রেরিত বলে মেনে নেয়, সেই পর্যন্ত সংগ্রাম, যুদ্ধ চালিয়ে যেতে। অর্থাৎ যে পর্যন্ত না সমগ্র মানব জাতি আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে মেনে না নেয়, সেই পর্যন্ত সংগ্রাম চলবে। এটাই আল্লাহ এবং তার রাসূলের নীতি। আজকে আমরা সংগ্রাম না করার কারণে কি হচ্ছে, আপনারা সুন্নাত পালন করার কারণে কি হচ্ছে দেখুন। সারা পৃথিবীতে আজকে কোথাও আল্লাহর দ্বীন নেই, এবং যাও আপনারা টুকিটাকি মানছেন সুন্নাত, আল্লাহর দ্বীন না। আল্লাহর কোনো সংবিধান চলছে না, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাই আইনসঙ্গত। তাহলে আপনারা কিভাবে যাবেন জান্নাতে? এই সুন্নাত পালন করে নবী নকল মানুষ দেখে চিনে ফেলবে। হাদিসও আছে, রাসূল মনে করবে ওরা আমার উম্মত, তাদেরকে পানি খাওয়ানো শুরু করবে। তখন মালায়েকরা এসে, অর্থাৎ ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে পানি খাওয়াবেন না, এরা আপনার উম্মত না, এরা আপনার নকল করেছে, এরা আপনার উম্মত না। অর্থাৎ আপনারা সেই নকলবাজ, আপনারা নকলবাজ। কিন্তু আল্লাহ রাসূল যুদ্ধ করেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, 107টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। হাজারো মুজাহিদ মুমিন অর্থাৎ সাহাবারা শহীদ হয়েছে
তার বিনিময়ে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসূল। যে কাজটা সমগ্র পৃথিবীতে করার দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেটা ছাড়া আপনারা জীবনেও কপালে বল্টু ফালাইয়া দিবেন। এটা নূরের আলো ঝলকাবে না? হ্যাঁ, নূরের আলো ঝলকাবে। নামাজ পড়তে পড়তে কপালে কালো স্পট করে ফেলবেন, বলবেন এখান থেকে নূরের আলো ঝলকাবে, আর আপনারা জান্নাতে চলে যাবেন। আপনারা টাকনুর উপরে কাপড় পরে জান্নাতে চলে যাবেন। কি সুন্নত! আহারে কি সুন্নত! ফরজের নামে কোনো কিছু নাই, শুধু সুন্নত আর সুন্নত। আপনারা সুন্নত ছাড়েন, আগে ফরজে আসেন। ফরজ যেটা আল্লাহর হুকুম, যেটা করার জন্য রসুলকে পাঠিয়েছেন এবং যেটা রসুল করে তার দায়িত্বটা আমাদের উপরে দিয়ে গেছেন, সেটার আগে আসুন। আর কত সুন্নত সুন্নত করবেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। আর কত সুন্নত সুন্নত করবেন?